আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত বেশ কিছুদিন পর্যন্ত আমার কাছে নিউজ এসেছে যে যারা বিগত দিনে হজে গিয়েছেন 22-এ 23-এ এরকম, তাদের কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসতেছে, বিভিন্ন নাম্বার থেকে। অনেকেই বলছেন যে আপনি আমাকে আপনার এটিএম কার্ডের নাম্বার দিন, আপনি হজের টাকা বাবদ 65,000 টাকা ফেরত পাবেন। এরকম বিভিন্ন ফোন আসছে। আজকে সকালেও এক এজেন্সির মালিক তিনি তার গ্রুপে শেয়ার করেছেন এবং অনেকে নাকি প্রতারিত হয়েছেন। সম্মানিত ভাইরা, যদি হজের কোনো টাকা আপনি ফেরতই পান, নিঃসন্দেহে আপনার এজেন্সির মাধ্যমেই আপনার কাছে টাকা যাবে বা এজেন্সি আপনাকে বলবে, বা হজের সংক্রান্ত যে কোনো কথা, যে কোনো যোগাযোগ এজেন্সির মাধ্যমেই আপনার সাথে করবে। সরাসরি মন্ত্রণালয় থেকে এটা করার কথা না, এটা করবে না। এভাবে ফোন দিয়ে অনেকেই প্রতারণা করেছে, অনেকে প্রতারণার শিকার হয়েছেন। তাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে গিয়েছে। এজন্য যে কোনো নাম্বার থেকে যে কোনোভাবে যাই আসুক ফোন দিলে যে হজের টাকা ফেরত পাবেন বা এই সংক্রান্ত এরকম ফোন দিলে বা অন্য যে কোনোভাবে এটিএম কার্ড বা যে কোনো কার্ডের নাম্বার চাইলে, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার চাইলে আপনারা কোনোভাবেই দিবেন না। শুধুমাত্র হজ নয়, অন্য কোনো কারণে। কারণ ব্যাংক বা কোনো এজেন্সি আপনার কাছে কখনোই আপনার এটিএম কার্ডের নাম্বার অথবা পিন নাম্বার চাইবে না। আমি বিনয়ের সাথে অনুরোধ করবেন, এরকম কারো কাছে যদি কোনো ফোন আসে, আপনারা এই প্রতারণায় পড়বেন না। আপনারা অন্যদেরকে সতর্ক করবেন, তাদেরকে কোনোভাবে নাম্বার দিবেন না। আর আজকে যারা ভিডিওটি শুনছেন তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে সচেতন করার জন্য, এবং আপনাদের যারা বিগত দিনে হজে গিয়েছে জানাশোনার মধ্যে তাদেরকে কথাটা বলে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সকল প্রতারণা থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।